আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আগামী 8 জুলাই থেকে আপনাদের পরীক্ষা শুরু। এই মুহূর্তে আপনাদের হতাশা এবং টেনশন যেন প্রতিনিয়ত বেড়েই চলছে। তো এই মুহূর্তে আপনারা একটি সাজেশন খুঁজছেন, মনে করছেন একটি সাজেশন হলে যেন আপনারা পার পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। তো দেখুন, তার আগে বলে রাখছি, এখনও যদি আপনারা আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, মাত্র 30 টাকা উক্ত নাম্বারে সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে আপনার পাঠানো নাম্বারের শেষের 4 ডিজিট আমাদেরকে টেক্সট করলে ইনশাল্লাহ যুক্ত করে দেব। দেখুন, চতুর্থ বর্ষ পরীক্ষার ভয় এবং হতাশা কাটিয়ে উঠতে অবশ্যই এই আমাদের চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন, যে বিষয়টি নিয়ে মূলত আমরা এখন কথা বলবো সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফাইনাল সাজেশন। এই যে ফাইনাল সাজেশন, আমি বলবো যে আপনারা যারা শর্ট সাজেশন খুঁজছেন ভালো কথা, তবে শর্ট সাজেশন ফলো করলেও একটি পদ্ধতি অবলম্বন করুন। যেমন এই পদ্ধতিটা হতে পারে যে আপনি প্রথমে একটি অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যে কোনো অধ্যায়, প্রথমে একটি অধ্যায় শুরু করুন, অথবা একটি নভেল শুরু করুন, অথবা একটি কবিতা শুরু করুন। যে কবিতা বা শুরু করবেন সেই কবিতা থেকে আপনি 2021 সালের প্রশ্ন পড়ুন, এরপরে 2020 সালের প্রশ্ন থাকলে সেটি পড়ে ফেলুন, এরপরে 2019 সালের প্রশ্ন থাকলে সেটা পড়ে ফেলুন, 2018 সালের প্রশ্ন থাকলে সেটা পড়ে ফেলুন। অবশ্য 2022 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি কিন্তু আপনাদেরকে পড়তে হবে না, শুধুমাত্র 2022 সালের প্রশ্নপত্র বাদ দিয়ে আপনারা 21, 20, 19, 18 প্রশ্নগুলো পড়ে ফেলবেন। এখন এই যে 21 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন এবং 18 সালের প্রশ্ন খুব ভালো করে পড়ার পরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 17, 16, 15, 14 সালের প্রশ্ন পড়তে পারেন। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়ে পড়বেন যেন আপনারা 20 মিনিটের মধ্যে সুন্দর করে গ বিভাগের প্রশ্ন প্রেজেন্ট করতে পারেন। আমি সর্বদাই বলি, প্রথমে গ বিভাগ পড়াশোনা করবেন, এরপরে খ বিভাগ, এরপরে ক বিভাগ। যদি আপনারা গ বিভাগ পড়াশোনা করেন তাহলে গ বিভাগ থেকে তথ্য সংক্ষিপ্ত করে খ বিভাগ লেখা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু একটা গ বিভাগকে বড় করে লেখা কিন্তু, অর্থাৎ গ বিভাগে পরিণত করা কিন্তু এটা অনেক বেশি কঠিন। সো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম, মূলত আপনাদের এই যে 20 থেকে 18 পর্যন্তই এটি হচ্ছে আপনাদের শর্ট সাজেশন, এবং এরপরে যদি আপনাদের হাতে সময় থাকে এবং আপনারা যদি বেশি রিস্ক না নিতে চান তাহলে অবশ্যই তারপরে কিন্তু আপনারা এই 17, 16, 15, 14 প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো হতাশা নয়, বরং পড়াশোনার মাধ্যমে ভয়কে জয় করে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। আর হ্যাঁ, গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকলে এখনই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।